ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি অর্ধেক টাকা দিয়ে কবরটা খনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করলেন। মক্কার কাবা ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করেন, মুরিদ তো কইছিল জোহরের টাইমে আসবে, মারা যাবে। যদি মুরিদ না আসে, না মরে, আমি এই কবরে শোয়াবো কারে, কাপড়ের কাপড় পরাবো কারে? টেনশন করতেছেন, টেনশনে আছেন। হঠাৎ করে দেখছেন মুরিদ এসে গেছে, কাবাগরের চতুর্দিকে একটা চক্কর দিছে, দিয়া পূর্ব দিয়ে গিয়া মুরিদ শুইছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এত বলছিল এই টাইমে মরবেন, মরল কিনা? যাইয়া দেখে দেখোটা পড়ে আছে, রুহুটা বিদায়। বলুন ইন্না লিল্লাহি। মরার কথা ছিল, মরছিনি? জোরে কন। যেই টাইমে মরার কথা ওই টাইমে মরছিনি? মরছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান ওনাকে গোসল দিলেন, কাপনের কাপড় পরালেন, জানাজার মাঠে নিলেন, 4 তাকবীরে নামাজ কমপ্লিট। কবরের পশ্চিম পাশে লাশ খাটটা নামাইলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান কবরে নামলেন, উপর থেকে লাশটা ছেড়ে দিছে। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলুন ইয়া রাসূল। ও বন্ধুরে, লাশটা কবরে ছেড়ে দিছে। অন্ধকার ঘরে ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, আলো নাই, বাতাস নাই, হাট নাই, জাজিম নাই। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া ছাড়ছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান 2টা হাত বাড়াইয়া কোলে নিছে, কবরের মধ্যে নামাইছে। পায়ের বান খুলবেন, সিনার বান খুলবেন, মাথার বান খুলবেন। 40 কদম চলে যাবে। মুনকার নকির আসিয়া 3টা প্রশ্ন করবে। কয়টা? জোরে কন। পীর ইব্রাহিম ইবনে শাইবান মাথার বানটা খোলার পরে দেখতেছে, একজন জিন্দা মানুষ একজনের প্রতি যেভাবে ছায়া থাকে, এইভাবে পীরের দিকে ছায়া রয়েছে। জোরে কন সুবহান। পীর ইব্রাহিম ইবনে শাইবান বলতেছেন, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? ও মুসলমান, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? কথাটা বলতে দেরি হয়। কাফনের কাপড় লইয়া মুর্দারে গেল কবরে বসিয়া। যখন আল্লাহু আকবার, জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। বসিয়া বলতেছে, হুজুর আমি প্রেমিক। সুবহানাল্লাহ কোন। কি কইছেন? কি কইছেন? আমি আল্লাহর প্রেমিক। কার প্রেমিক? কার প্রেমিক? কার প্রেমিক? আল্লাহর প্রেমিক। প্রেমিকের মরণ নাই। সুবহানাল্লাহ বলেন। প্রেমিকের কি নাই? কি নাই? বিদেশিরা প্রাণ সপিলে কান্দেতে হয়, সারা নিশি ওরে অসাম দুর্বিদেশে, কেন বা কান্দাইলে রে শাম, পাগল বা নাইলে রে ওরে অসাম দুর্বিদেশে। আমি যত নেশা যাইলাম শয্যা, আমি যত নেশা যাইলাম শয্যা, সখী গনে দিল লজ্জারে
কাটাইলাম সুখের নিশি ওরে অসাম দুর্বিদেশে ও রাত্র না নিশি কালে ও রাত্র না নিশি কালে মনের আগুন দ্বিগুণ জ্বলে রে আব্দুর রহমান বেবে বলে কে বাজাইব রের বাঁশি ওরে অসাম দুর্বিদেশে বন্ধুরে কার মরণ নাই প্রেমিকের প্রেমিকের কার মরণ নাই কার মরণ নাই প্রেম করিলে প্রেমিক মরে সে গো প্রেম তো মরে না লোকটা কবরে বসিয়া কো হুজুর আমি প্রেমিক আমি আল্লাহর প্রেমিক প্রেমিকের মরণ নাই যার মুর্শিদ নাই তার মুর্শিদ শয়তান ঠিক যিনি মুর্শিদের হয়ে গেছে তিনি আল্লাহর হয়ে গেছে আল্লাহ তার কাছে শয়তান দূরে কয়েকবার ইসমে জাতের জিকির আল্লাহ 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 মুর্শিদ নামজা তহি মধু নিমিশা নামজা তহি মধু খাইলে মধু পরাই নয়া আমরার মনে হয় আসে গো দেওয়ানা মুর্শিদ নামজে তাই মধু নিমিশা নামজে তাই মধু খাইলে মধু পরাই নয়া আমরার মনে হয় আসে গো দেওয়ানা মুর্শিদ নামজে কইরা সে সুদা উদর পড়ে গেছে ববের খিদায় আই আই মুর্শিদ নামজে কইরা সে সুদা উদর পড়ে গেছে ববের খিদায় মুর্শিদ নামের ডোরে লইয়া নিমিশা নামের ডোরে লইয়া প্রেম যমুনা খেল না আমরার মনে হয় আসে গো দেওয়ানা মুর্শিদ নামজা কইরা সে আশা শেখ হইয়াছে ববের বাদশায় মুর্শিদ নামজা কইরা সে আশা শেখ হইয়াছে ববের বাদশায় আই আই মুর্শিদ নামের ডোরে লইয়া নিমিশা নামের ডোরে লইয়া প্রেম যমুনা খেল না আমরার মনে হয় আসে গো দেওয়ানা জবান খুলে মুর্শিদ নামজে এতই মধু নিমিশা নামজে এতই মধু খাইলে মধু পরাই নয়া আমরার মনে হয়
আসে গো দেওয়ানা আমরা সরল মনে বিশ্বাস করিয়া মানে খুব মানে দেখো যৌবন সবই সপিয়া আমরা সরল মনে বিশ্বাস করিয়া মানে খুব মানে দেখো যৌবন সবই সপিয়া জাতি কোন মানে জাতি কোন মান সব দিয়াছি তুই নিমিষার চরণ তলে গো তুই রেজবির চরণ তলে বলো সখী প্রাণ বন্ধুরে পাবো কই গে বলো সখী প্রাণ বন্ধুরে পাবো কই গে বন্দে যদি হয়তো অবলা বুঝিব তবু প্রেমের কে জালা বন্দে যদি হয়তো অবলা বুঝি তো বুঝি তোরে নিমিষা প্রেমের কে জালা প্রেম জালা প্রেম জালা পুইরা কালা প্রেম জালা পুইরা কালা কার দেখাই হৃদয় খোলে বলো সখী প্রাণ বন্ধুরে পাবো কই গে রহমানেরি এই না মিনতি বাইঙ্গো না বাইঙ্গো না রে মুর্শিদ সাদের পেরেতে আই জবান খুলে রহমানেরি এই না মিনতি বাইঙ্গো না বাইঙ্গো না রে বন্ধু সাদের পীরেতে এই পীরেতে এই পীরেতে বাইঙ্গা দিল এই পীরেতে বাইঙ্গা দিল ফাঁসি দিয়া মরব গলে বলো সখী প্রাণ বন্ধুরে পাবো কই গে সখী গো ওই রব যখন মনে পড়ে হাজার পাখি রয় না গরে গোরে বেড়াই বন্ধু আর সন্ধানে সখী গো ওই রব যখন মনে পড়ে
আশার পাখি রয় না ঘরে ঘুরে বেড়ায় বন্ধু আর সন্ধানে আমার মন প্রাণকা রিয়া নীল গো সখী মন প্রাণকা রিয়া নীল কে জানে কি সন্ধানে গো কে জানে কি সন্ধানে কি মোহিনী আসে গো সৈকে যা সখী গো লোকে বলে নিমশা কালো আমার চোখে লাগে ভালো পাগল করল রূপে রবানে আমরা কি নিয়া দেখনা চাইয়া গো সখী আকে নিয়া দেখনা চাইয়া কে রূপ দেখায় বন্ধু নয়নে কি মোহিনী আসে গো সৈকে যা বন্ধুর বাঁকা নয়নে গো নিমশার বাঁকা নয়নে কি মোহিনী আসে গো সৈ সখী গো ওই রূপ আমার ঘেরা কাঞ্চন চোখের মনি পাবিলাম অন্তরে রহমানে কই মরণ কালে রহমানে কই মরণ কালে রূপ টানে পাই সামনে গো রূপ টানে পাই সামনে কি মোহিনী আসে গো সৈকে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি তোর প্রীতির মরা তুই চায়া দেখ না এক নজর বন্ধুরে অপরাধী হইল আমি তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর প্রীতির মরা তুই চাইয়া দেখ না এক নজর বন্ধুরে অপরাধী হইল আমি তোর রে বন্ধু অপরাধী হইল আমি তুমি যদি দাও তারায়া এমন জায়গা নাই রে গিয়া এ অবাগার জোড়াইতাম অন্তর তুমি যদি দাও তারায়া এমন জায়গা নাই রে গিয়া এ অবাগার জোড়াইতাম অন্তর তুমি যদি ভিন্ন বাসো তুমি যদি ভিন্ন বাসো আমি তরে কয় না পর অপরাধী হইল আমি তোর রে বন্ধু অপরাধী হইল আমি যত ব্যথা আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে তোর কেড়ে নাই কলঙ্কের ডোর যত ব্যথা আমার বুকে
দেখা হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই করো কিরি ডর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর। অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেই দেহক লোকে, সাইকরিয়া পুরায় অন্তর। কাঙ্গাল রহমানের দিও দেখা, পাগলের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর। অপরাধী হইল আমি। উপস্থিত পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে নিমবাড়ি মধ্যপাড়া হজরত নিমসা রহমাতুল্লাহ আলাইহির স্মরণে ৩৬তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে তরিকত রাখনুমাই শরীয়ত আলহাজ শাহসুফি হজরত মৌলানা হাফেজ মোহাম্মদ মুস্তাক আহমেদ পীর সাহেব ফেনী সোলাখালী দরবার শরীফ, সহসভাপতি জনাব মোহাম্মদ ওয়াজউদ্দিন সাহেব নিমবাড়ি, প্রধান অতিথি হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান চৌধুরী রোবেল শাহ, পীর সাহেব রাজ্জাক শাহ দরবার শরীফ জ্যাঠাগ্রাম নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া, প্রধান বক্তা আলহাজ কারি সৈয়দ আবুল কাসেম নুরি রানীহার দরবার শরীফ, মুআজ্জাজ মোহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি গভীর রজনীতে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো আস্তে কোন, আলহামদুলিল্লাহ। আরো আস্তে, আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলুন ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। সকলে বলুন মারহাবা। মারহাবা। ওলি আল্লাহ, ওলি আল্লাহ। আল্লাহর ওলি। কার ওলি? ওলি যেখানে আল্লাহ, ফুল যেখানে গ্রাম, দেহ যেখানে রুহু, কায়া যেখানে ছায়া, সূর্য যেখানে আলো, সেখানে ওলি যেখানে আল্লাহ, সেখানে আমরা গভীর রজনীতে একজন অলির স্মরণে আজকে এই বেহেশতের বাগানে আসার সুযোগ পেয়েছি। তাই উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহ। জোরে বলুন। আল্লাহ। আজকের মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? আল্লাহ। বসার সুযোগ কে দিয়েছেন? আল্লাহ। কত মানুষ রাত্র প্রভাতের পরে এমন একটা দেশে চলে গেছেন যেই দেশে গেলে কেউ ফিরে আসে না। দেশটার নাম কি? জোরে কন, আসতে কন। যেতে হবে কি না? যেতে হবে কি না? কত মানুষ গত বৎসর এই মাহফিলে ছিলেন, এই বৎসর নাই। আজকে যারা আছেন আগামী দিন তারা নাও থাকতে পারেন। ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন কি হবে?
ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হতে ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। বুড়া বেড়াইতে মরে, জোয়ানরা মরে না? মরে কথা বলেন, মরে মরে না? মরে মরণ আছে কিনা? আছে মরণ আছে কিনা? আছে কবে মরব? গ্যারান্টি নাই। গ্যারান্টি গ্যারান্টি আপনি দিতে পারবেন। কখন মরবেন, কোন দিন মরবেন, রবিবারে, সোমবারে, মঙ্গলবারে, 12টা, 3টা, কোন সময় মরবেন, কিবারে মরবেন আপনি নিজে বলতে পারবেন। যদি আল্লাহর অলির সাথে প্রেম করতে পারেন। সুবহান কার সাথে? আল্লাহ জোরে কোন? আল্লাহ আল্লাহর অলির সাথে প্রেম করলে প্রেম হয় আল্লাহর সাথে। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাই, যিনি আমার নবীজিকে 300 বার দেখছেন। সুবহান আল্লাহ। আরও আসতে বলেন। আমরা নবী দেখতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীকে ভালোবেসে দেখব না না বেশে? জোরে বলুন। ভালোবেসে নবীকে ভালোবেসে দেখব না না বেশে? ভালোবেসে। যদি নবীকে ভালোবাসতে পারেন তো দেখবেন, নবী দেখলে আল্লাহ দেখা হয়। কি দেখা হয়? নবী দেখলে আমরা আল্লাহকে ডাকতেছি, দেখি নাই। জিকির করতেছি, দেখি নাই। নামাজে সাজদা দিতেছি, 5 ওয়াক্ত নামাজে, তাহাজ্জুদ নামাজে, ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে, তারাবিতে, সমস্ত ইবাদতে সাজদা কাকে দিচ্ছি? আল্লাহকে। কোনোদিন দেখছি? আজকে যদি মরে কালকে কবরে যাই, আপনজন আত্মীয় স্বজন সবাই চলে যাবে, অন্ধকার ঘরে একা ফেলে। 40 কদম যাওয়ার পরে মুনকার নকির 2 ফেরেশতা বিকট আকারে আসবে, আসিয়া আপনাকে আমাকে প্রশ্ন করবে 3টা। কয়টা? জোরে কন। ধনী ছিলেন না গরিব ছিলেন? চেয়ারম্যান ছিলেন না মেম্বার ছিলেন? হান ছিলেন না ফাড়ান ছিলেন? বুয়া ছিলেন না চৌধুরী সাহেব ছিলেন? জিগাইব? কথা বলেন। না প্রথম প্রশ্ন, মান রাব্বুকা, তোমার রবকে বলো। তোমার রবকে বলো। চিনেন নাই? আমি আব্দুর রহমান রেজবির ওয়াজ শুনে পাগল হইছেন, মনে মনে কইতেছেন যদি হুজুর রে পাইতাম, একটা মিষ্টি খাওয়াইতাম, 500 টাকা নজরানা দিতাম, যদি পাইতাম। হুজুর আপনার বাড়ি গাড়া দিয়া 24 ঘন্টা আসা যাওয়া করে। আসসালামু আলাইকুম। হুজুর কো ওয়ালাইকুম আসসালাম। আপনিও বিদায় হুজুরও, মিষ্টিও খাওয়াইলেন না, টাকাও দিলেন না কেন? হুজুরকে আপনারা চিনেন নাই। কি করেন নাই? চিনেন নাই। যদি চিনতেন তাইলে খাওয়াইতেন। প্রথম প্রশ্ন, মান রাব্বুকা, তোমার রবকে। আল্লাহকে না চিন্না কবরে যাবেন। আপনি বলবেন যদি আরবি বুঝেন, লা আদরি, আমি জানি না, আমি চিনি না। ইন দি মিন টাইম ইবলিশ শয়তান কবরে ঢুকে বলবে, কল ইন্নি আনা রাব্বুকা, বলো আমি তোমার খোদা। শয়তানকে যদি খোদা মানেন, বেহেশতে যাবেন? কই যাবেন? দুজু হে জোরে কন। দুজু হে। ওই দিন কোনো বন্ধু পাশে থাকবে? কোনো ভাই পাশে থাকবে? কোনো বাতিজা পাশে থাকবে? কোনো নাতি পাশে থাকবে? না থাকবে না। শয়তান থেকে বাঁচাইবার জন্য একজন কবরে থাকবে, যিনি থাকবেন তিনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। সেই নবীজি আজকের মাহফিলে আসেনি? আছে না নাই? আছে
জোরে বলুন। আছে মান রাব্বুকা, তোমার রবকে? তিনি তো আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলে আসেনি, আছে আল্লাহও আছে, নবীও। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল্লিল। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ আল্লাহ যেখানে নবীও, নবী যেখানে আল্লাহ, নবীজি ফুল, আল্লাহ গেরান। কবরে শয়তানের হাত থেকে যদি বাঁচতে চান, আল্লাহকে চিন্না কবরে যেতে হবে। আল্লাহ তো গোপন, আল্লাহ নিরাকার। আল্লাহকে চিনার মাধ্যম হচ্ছে নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে চিনার মাধ্যম হচ্ছে আল্লাহর ওলি। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে অলি। আমরা মুসলমান হয়েছি অলির যুগে। কার যুগে? অলির যুগে অলির যুগে মুসলমান হয়ে অলি মানি না। এমন মুসলমান বাংলাদেশে আছে না? আছে আল্লাহর অলি 7 জনকে ভালোবেসে একটা কুত্তা বেহেশতি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আসহাবে কাফের ঘটনার মধ্যে আছে 7 জন আল্লাহর অলিকে ভালোবেসে একটা কুকুর বেহেশতি হয়ে গেছে। আশরাফুল মাকলুকাত মানুষ আল্লাহর অলির বিরুদ্ধে দুশ্মনী করে জাহান্নামে যাইতেছে। আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি। অবশেষে বানাই মানুষ একটাই কারণ, শুধু প্রেমের কারণে। সুবহানাল্লাহ বলেন। বান্দা করবে আমার সাথে প্রেম, আমি করব বান্দার সাথে প্রেম। যার সনে যার প্রেম ঘটেছে, 2 দেহতার এক হয়েছে, ওই মানুষটা আল্লাহর অলি হয়ে গেছে। আল্লাহর অলিদের মরণ, আল্লাহর অলিদের মরণ। নাই আল্লাহর সাথে প্রেম যদি করতে চান, প্রেমটা করতে হবে আল্লাহর অলির সাথে। কার সাথে? 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী। যদি আপনি অলির সাথে প্রেম করে যেতে পারেন, কবরে আপনি মরবেন না। যদিও ইহকালের জীবন ত্যাগ করবেন, ইন্তেকাল করবেন। ইন্তেকাল শব্দের আবিধানিক অর্থ হচ্ছে স্থানান্তর, স্থানান্তর হওয়া, এ ঘর থেকে ওই ঘরে যাওয়া, পরিবর্তন হওয়া। আপনি ইন্তেকাল করছেন, মারা গেছেন। মতো আন্তা কাবলা মতো, মরবার আগে একবার মরো। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী, যিনি 300 বার আমার নবীকে দেখছেন। উনি একটা কিতাব লিখছেন, কিতাবটার নাম শরখে সুদূর। ওই কিতাবে উল্লেখ করেছেন হজরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন অলি। ওনার একজন মুরিদ আসিয়া ওনার পীরের কাছে 1 টাকা 1 দিরহাম দিছেন। দিয়ে হুজুর, টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের নামাজের সময় আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বলেন। উনি কোন সময় মারবেন? আগামীকাল জুমাতে আগামী দিন জোহরের নামাজের সময়। সুবহানাল্লাহ বলেন। উনির মৃত্যুর কথাটাও নিজে বলতেছেন, আগামী দিন জোহরের নামাজের সময় আমি ইন্তেকাল করব। অর্ধেকটা টাকা দিয়ে আমার কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি অর্ধেক টাকা দিয়ে কবরটা খনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করলেন। মক্কার কাবা ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করেন, মুরিদ তো কইছিল জোহরের টাইমে আসবে, মারা যাবে। যদি মুরিদ না আসে, না মরে, আমি এই কবরে শোয়াবো কারে, কাপড়ের কাপড় পরাবো কারে? টেনশন করতেছেন, টেনশনে আছেন।
হঠাৎ করে দেখছেন মরিদ এসে গেছে, কাবাগরের চতুর্দিকে একটা চক্কর দিছে, দিয়া পূর্ব দিয়ে গিয়া মরিদ শুইছে। পীর ইব্রাহিম ইবনে সাহেবান রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এত বলছিল এই টাইমে মরবেন, মরল কিনা যাইয়া দেখে দেখোটা পরে আছে, রুহুটা বিদায়। বলুন ইন্না লিল্লাহি। মরার কথা ছিল, মরছিনি? জোরে কন। যেই টাইমে মরার কথা ওই টাইমে মরছিনি? মরছে। পীর ইব্রাহিম ইবনে সাইবান ওনাকে গোসল দিলেন, কাপনের কাপড় পরালেন, জানাজার মাঠে নিলেন, 4 তাকবীরে নামাজ কমপ্লিট। কবরের পশ্চিম পাশে লাশ খাটটা নামাইলেন। পীর ইব্রাহিম ইবনে সাইবান কবরে নামলেন, উপর থেকে লাশটা ছেড়ে দিছে। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলুন ইয়া রাসূল। ও বন্ধুরে, লাশটা কবরে ছেড়ে দিছে। অন্ধকার ঘরে ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, আলো নাই, বাতাস নাই, হাট নাই, জাজিম নাই। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া সারছে। পীর ইব্রাহিম ইবনে সাইবান 2টা হাত বাড়াইয়া কোলে নিছে, কবরের মধ্যে নামাইছে। পায়ের বান খুলবেন, সিনার বান খুলবেন, মাথার বান খুলবেন। 40 কদম চলে যাবে। মুনকার নকির আসিয়া 3টা প্রশ্ন করবে। কয়টা? জোরে কন। পীর ইব্রাহিম ইবনে সাইবান মাথার বানটা খোলার পরে দেখতেছে, একজন জিন্দা মানুষ একজনের প্রতি যেভাবে ছায়া থাকে, এইভাবে পীরের দিকে ছায়া রয়েছে। জোরে কন সুবহান। পীর ইব্রাহিম ইবনে সাইবান বলতেছেন, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? ও মুসলমান, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? কথাটা বলতে দেরি হয়। কাফনের কাপড় লইয়া মুর্দারে গেল কবরে বসিয়া। যখন আল্লাহু আকবার, জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। বসিয়া বলতেছে, হুজুর আমি প্রেমিক। সুবহানাল্লাহ কোন। কি কইছেন? কি কইছেন? আমি আল্লাহর প্রেমিক। কার প্রেমিক? কার প্রেমিক? কার প্রেমিক? আল্লাহর প্রেমিক। প্রেমিকের মরণ নাই। সুবহানাল্লাহ বলেন। প্রেমিকের কি নাই? কি নাই? বিদেশিরা প্রাণ সপিলে কান্দেতে হয়, সারা নিশি ওরে অসাম দুর্বিদেশে, কেন বা কান্দাইলে রে শাম, পাগল বা নাইলে রে ওরে অসাম দুর্বিদেশে। আমি যত নেশা যাইলাম শয্যা, আমি যত নেশা যাইলাম শয্যা, সখী গনে দিল লজ্জারে অনাঘারে, ও নিদ্রাতে কাটাইলাম সুখের নিশি ওরে অসাম দুর্বিদেশে। ও রাত্র না নিশিকালে, ও রাত্র না নিশিকালে, মনের আগুন দ্বিগুণ জ্বলে রে। আব্দুর রহমান বেবে বলে, কে বাজাইব রের বাঁশি ওরে অসাম দুর্বিদেশে।
বন্ধুরে কার মরণ নাই? প্রেমিকের প্রেমিকের কার মরণ নাই? প্রেমিকের কার মরণ নাই? প্রেমিকের প্রেম করিলে প্রেমিক মরে সে গো, প্রেম তো মরে না। লোকটা কবরে বসিয়া কো হুজুর আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক। প্রেমিকের মরণ নাই। যার মুর্শিদ নাই তার মুর্শিদ শয়তান। ঠিক যিনি মুর্শিদের হয়ে গেছে তিনি আল্লাহর হয়ে গেছে। আল্লাহ তার কাছে, শয়তান দূরে। যিনি মুর্শিদের হয় নাই আল্লাহ তার কাছ থেকে বহু দূরে, শয়তান তার কাছে। ঠিক